আমি তোমারে কেমনে বুঝাইতাম? যার মা নাই সে জানে মা হারানোর কত ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা। এখনো বাড়ির মধ্যে গেলে মার শাড়িটা এখনো সুকেশের মধ্যে সাজানো দেখা যায়, এখনো বাবার ঘরের মধ্যে গেলে এখনো বাবার ইউজ করা ব্যবহার করা জুতাগুলো দেখা যায়, কিন্তু বাবারে বাবা বইলা ডাক দেওয়া যায় না, মারে আর কোনোদিনও মা বইলা ডাক দেওয়া যায় না। ওই মা তো কবরের মধ্যে পড়ে আছে রে, ওই বাবা তো কবরের মধ্যে পড়ে আছে। বাবা শুধুমাত্র ডাক দেয়, ডাক দিয়া কয় আল্লাহ বাবা আমার জন্য শুধুমাত্র দোয়া কর, তোর দোয়ার বদৌলতে আল্লাহ কবরের আযাব মাফ করবে। কথা কর না ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও মতলব উত্তরের বারুর কান্দের মুরব্বী বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন, ডানে বামে নজর দিয়ে সময়টা নষ্ট করবেন না, কারণ আমি কিছুক্ষণ বয়ান করে আপনাদের থেকে বিদায় আরজ করব। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমার আল্লাহর হাজার হাজার সৃষ্টি রয়েছে, হাজার হাজার মাখলুকাত আমার আল্লাহর সৃষ্টি রয়েছে, তার মধ্যে আমার আল্লাহ দুইটা জাতি থেকে আল্লাহ ইবাদত আশা করেন, দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জন্য মানুষ এবং জিন জাতির থেকে আমার আল্লাহ ইবাদতের হিসাব নিবে। এই জন্য আমার বারুর কান্দের বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, জোহরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, আসরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, মাগরিবের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, এশারের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, এইভাবে সমস্ত নামাজগুলো পড়েন আল্লাহর ইবাদত। এই যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনারা যারা মাহফিলের মধ্যে বসে আছেন, এই মাহফিলের মধ্যে বসার মাধ্যমে ইবাদত হলো কার? আল্লাহর ইবাদত হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র হবে লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হয়ে যাবে আল্লাহর জন্য। এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বীরা সব দিয়ে দিতে হবে আল্লাহর জন্য। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর মহব্বতে ভালোবাসায় আমাদের জিন্দেগি উজাড় করে দিতে চাই কি চাই না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা রে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদত লাগবে, কারণ আমার নবী আপনার নবী বলেছেন ইবাদত ছাড়া বান্দা উম্মত কবরের মধ্যে আসা যাবে না। ইবাদত ছাড়া যদি কবরের মধ্যে আসো, কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ কেউ যদি ইবাদত নিয়ে কবরে আসে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়। আর কেউ যদি বেনামাজি হয়ে কবরে আসে, কেউ যদি বেঈমান হয়ে কবরের মধ্যে আসে, তাহলে এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও
সাহাবায়ে কেরাম, এই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই কবরে আসার আগে বান্দার একটা মরণ লাগবে। এই মরণটা ইমানদারের জন্য উপহার, আর এই মরণটা বেঈমানের জন্য হলো গজব। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো ইমানদারের জন্য উপহার। এই জন্য বাবা ইমানদারের কাছে যখন মৃত্যু আসে, ইমানদার মৃত্যুটারে একবারে সাদরে গ্রহণ করে, ভয় পায় না। আর বেঈমানের কাছে যখন মৃত্যু চলে আসে, বেঈমান মৃত্যুরে অনেক বেশি বড় ভয় পায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা দেখবেন মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, আপনারা দেখবেন চোখগুলা বড় হয়ে যায়। মানুষ দেখবে বলে হায় রে চোখগুলা বড় হয়ে গেছে। মানুষ দেখবেন বলবে হাতগুলো কেমন করে শক্ত করে। আরে বাবা মানুষ কেন বুঝে না? আরে বাবা চোখ উল্টায় বিষয়টা কিন্তু এমন নয়। আমার নবী ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরাম, মৃত্যুর সময় মানুষ কেন চোখগুলা উল্টায়া যায় জানোনি? কারণ তার ঘরের সামনে যখন আজরাইল আইসা দাঁড়ায়া যায়, মানুষ আজরাইলে দেখানোর সময় মানুষ আজরাইলে দেখে বড় বড় হাত কইরা সন্তানদেরকে ডাক দিয়া বলতে চায়, সন্তান আমার একটু এই আজরাইলের হাত থেকে বাঁচাও না। এত বিশাল ভয়ঙ্কর দেহের আজরাইল আমি আর আমার জীবনে দেখি নাই। আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবী, কারো বাড়ির সামনে যখন আজরাইল চলে আসবে, ওই মানুষটা আজরাইলের পায়ের দিকে তাকায়, শুধুমাত্র তাকায়। পায়ের দিকে তাকানোর পরে মানুষটা বলে আমি একটু আজরাইলকে দেখতে চাই। চোখগুলা শুধুমাত্র উপরের দিকে উঠায়, চোখগুলা উপরের দিকে উঠাইতে 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 আকাশ পর্যন্ত তাকায়। মানুষটা জবান দিয়া শুধুমাত্র বলতে পারে না। মানুষটা ডাক দিয়া বলে হায় রে, এত ভয়ঙ্কর মালাকুল মউত, যার পাগুলো জমিনের মধ্যে মাথার আসমানের মধ্যে লেগে আছে। এত বিশাল বড় দেখা চোখগুলা উল্টায় একবার আকাশের দিকে তাকায় দেখে আজরাইলের চোখ দিয়ে আগুন বের হয়, আজরাইলের জবান দিয়ে আগুন বের হয়। এত বড় বড় বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক, ইমানের জন্য বাজার মৃত্যুরা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই মৃত ব্যক্তি, ওই মৃত্যু সজ্জা ব্যক্তি জবানটা খুইলা শুধু বলতে চায় বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা বান্দার জবানটা একবারে বন্ধ কইরা দে, বান্দার কানের সাউন্ড একবারে বন্ধ কইরা দে, বান্দার হাত নাড়ানোর ক্ষমতাটা বন্ধ কইরা দে। এই জন্য আপনারা দেখবেন বাবার কানের পাশে দাঁড়ায় সন্তান ডাক দিয়ে বাবা ইস্তেগফার পড়েন, বাবা কালেমা পড়েন, শুধুমাত্র কালেমার ডাক দেয় আর শুধুমাত্র কালেমার তালকিন দেয়, কিন্তু বাবার কালেমার তালকিন কানের মধ্যে যায় না। আরে বাবা যাবে কেমনে? কান তো বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে বলবে কেমনে? জবান তো বন্ধ হয়ে গেছে। চোখ দিয়ে দেখবে কেমনে? চোখ তো বন্ধ হয়ে গেছে। আরে বাবা মাথা দিয়ে কেমনে চিন্তা করবে? আল্লাহ তো মস্তিষ্ককে অচল করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ 50 বছর ধরে হায়াত দিলাম, 50 বছরতে তুই আমার একটা বারও ডাকলি না। এখন তোর আর কোনো বাঁচার কোনো উপায় নাই। এখন সাকরাতুল মউত চলে আসে, বান্দা এই মুহূর্তে তোর বিদায় নিতে হবে। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া বলে ভাই যাস না মরাদর হাসপাতালের মধ্যে কবর পাটা, আমার বাবার চোখগুলো পরে উল্টে গেছে, আমার বাবার জিহ্বাটা বের হয়ে গেছে, আমার বাবার হাত পা গুলো কেমন ভাবে টান মারে। যাস না ডাক্তারের খবর দিয়া নিয়ে আয়। কিন্তু ডাক্তাররে আর খবর দিয়া কি হইব? বাবা তো কথা বলতে পারে না, নয়তো বাবা ডাক দিয়া বলবো সন্তান ওই ডাক্তারাই না আর কি হবে, কারণ আমি তো এখন কবরের মধ্যে চলে যাব। আমার বাড়ির সামনে এমন মেহমান দাঁড়ায় গেছে, যেই মেহমান খালি হাতে বাড়ির মধ্যে আসে, কিন্তু মেহমান কোনোদিনও খালি হাতে যায় না। কথা কন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, এই ভয়ঙ্কর মৃত্যুটা আমাদের জীবনে সবার একবারে আসবে। এই জন্য আপনারা জবান খুলে বলেন আমাদের ওই ভয়ঙ্কর মরণের থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না বাবা চাই কি চাই না? মরণ হবে নরমাল মরণ চান, আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ ভয়ঙ্কর মৃত্যু চাই না, মরণ দিবেন জানি কিন্তু নরমাল মরণ দিবেন। এই জন্য বাবারা ওই মৃত্যু কখন কোথায় হয়ে যাবে আমরা কেউ জানি না। এই বৃহস্পতিবার রজনীর মধ্যে বক্তা চট্টগ্রাম থেকে মাহফিল শেষ কইরা জুমার মসজিদের মধ্যে যাইতেছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে রোডের মধ্যে পড়ে আছে, কেউ দেখার নাই। আরে বাবা হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই, যেই কোনো মুহূর্তে মরণ হয়ে যাইতে পারে। এমন মানুষ দেখা যায় সকালবেলায় হাসতে হাসতে বন্ধুরা বের হইছে, দুই বন্ধু একসাথে চা পান করতেছে, হঠাৎ করে চা বুকের মধ্যে আটকে মানুষ মারা যায়। কথা কর না ঠিক কিনা? আরে বাবা ওই যুবক যদি জানতো জোহরের আগে আমার মরণ,
যুবক যদি জানতো জোহরের আগে আগে আমার মরণ হয়ে যাবে, ফজরের নামাজ পড়ে আল্লাহর সেজদাতে পড়া তওবা করত। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? জোহরের আগেই ফজরের নামাজ পড়া বান্দা আল্লাহর কাছে তওবা করত। বান্দা জানে না, এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমাদেরকে সদা সর্বদা মরার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেন কেউ? জানেন বাজান? জানেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে বিকট আওয়াজ দিয়ে বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, বলো না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, ঠিক কিনা বলেন না? এই জোরে বলেন না, ঠিক কিনা বলেন? 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আমরা কেউ জানি না কোথায় মরণ হয়ে যাবে, সদা সর্বদা মরার জন্য প্রস্তুতি নেওয়ার দাগ রাখতে হবে রে বাবা। কারণ আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান, আপনার স্থানটা বড় জাহান্নাম হয়ে যাবে। এই জাহান্নাম কত ভয়ঙ্কর, আমার নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর উম্মত, ও পৃথিবীর উম্মত, উম্মত, এই কবরে আসার আগে ন্যায় কামাল নিয়ে আসবি। কারণ যদি বেঈমান হইয়া যদি কবরের মধ্যে আসস, এই কবরটা তোর জন্য বড় ভয়ঙ্কর হইয়া যাবে। হাসরের ময়দানে মানুষগুলো বিচারের পরে জাহান্নামী মানুষগুলো আগুনের মধ্যে জ্বালাবে, আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আগুন আর সহ্য হয় না, আল্লাহ একটু ঠান্ডা দেন না, ঠান্ডা দেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাস না, আমার বান্দার একটু ঠান্ডা দে। এবার বান্দারে ঠান্ডার মধ্যে নিয়ে যাবে, এত ভীষণ ঠান্ডা, এত ভীষণ ঠান্ডা, তীব্র ঠান্ডা। মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ ঠান্ডা চাইছিলাম কিন্তু এমন ভয়ঙ্কর ঠান্ডা চাই নাই, আল্লাহ একটু গরম দেন, গরম দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, ফেরেশতা বান্দারে একটু গরম দে। এবার আবার নিয়ে যাইব গরমের মধ্যে, এবার আগুনের মধ্যে ফালাইয়া দিবে। মানুষটা শুধুমাত্র জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। তার
তারপরে মানুষ ডাক দিয়ে বলবে আল্লাহ গরম চাইছিলাম, এমন গরম চাই না, ও আল্লাহ একটু ঠান্ডার মধ্যে নেন। আবার নিয়ে যাবে ঠান্ডার মধ্যে, এমন ভয়ঙ্কর ঠান্ডা, তীব্র ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে মানুষটা শুধুমাত্র পয়লা থাকবে। আবার কইব আল্লাহ গরম দেন, আল্লাহ ঠান্ডা দেন, আল্লাহ গরম দেন, আল্লাহ ঠান্ডা দেন। এমন ভাবে মানুষগুলো যখন অসহ্য হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ও আমার আল্লাহ একটা ভিক্ষা চাই, ভিক্ষা দিবেন নি? আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে কি এমন ভিক্ষা চাস? সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ আমগরে আগুনে এমন ভাবে জ্বালান, এমন ভাবে বরফের মধ্যে আমাদেরকে ঠান্ডা দেন আল্লাহ, এমন ভাবে আর জ্বালায়েন না, আর পোড়ায়েন না আল্লাহ, আমরা আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা কি ভিক্ষা চাও? ওই বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ আমার সন্তান আমার জন্য দোয়া করে না, আল্লাহ আমার নাতি আমার জন্য দোয়া করে না, আল্লাহ আমি এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছি যেই সন্তান গান বাদ্যের মধ্যে ব্যস্ত, কিন্তু আমি বাবার জন্য একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি বলে দোয়া করলো না, আমার নাতি আমার জন্য দোয়া করলো না। আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, এমন ভাবে রেগুলার আযাব দিয়েন না রে আল্লাহ, একবারে আযাব দিয়া মাইরা ফেলেন। আল্লাহ কয় না রে বান্দা মারা যাবে না, কারণ এই জাহান্নামের ভিতরে কোনো মরণ নাই, পরকালের জগতে কোনো মরণ নাই। তারপরে বলে আল্লাহ যদি আমগরে না মানেন আরেকটা ভিক্ষা চাই। আল্লাহ বলবে কি ভিক্ষা চাও? এবার মানুষগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আরেকটা ভিক্ষা চাই। বলে আর একটা কি ভিক্ষা চাও? এবার মানুষগুলো ডাক দিয়া বলবে আল্লাহ যদি আমাদেরকে না মরণ দেন তাহলে একটা দিনের জন্য হলেও আমাদেরকে দুনিয়াতে পাঠান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা কি জন্য দুনিয়ায় যেতে চাও? সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় যেতে চাই, শুধুমাত্র যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো, যদি 24 ঘন্টা সময় পাই, 24 ঘন্টা আপনার যদি কদমের মধ্যে সেজদায় পড়ে থাকবো, একটা সেকেন্ডের জন্য উঠাবো না। আল্লাহ কয় বান্দা সুযোগ নাই, সুযোগ নাই, এই দুনিয়াতে আসার একবারই সুযোগ, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ওই ভয়ঙ্কর মরণের যন্ত্রণা এবং কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা বলেন। ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনাদেরকে আমল লাগবে, আমলের পাশাপাশি রহমতুল লিল আলামিনের মহব্বত লাগবে। মহব্বত কেন লাগবে জানেননি? কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আতিউল্লাহ, আল্লাহ পাকের অনুগত করো, ওয়া আতিউর রাসূলা, রাসূল পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর আউলিয়ায়ে কেরামের অনুকরণ করো, এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের অনুকরণ করো। তিন শ্রেণীর অনুসরণের কথা আমার আল্লাহ বলেছেন। এই তিনটা বিষয়কে আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আগে আমার নবীকে লাগবে, আর নবীকে যদি পেতে চাও তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে সালেহিন লাগবে। এইভাবে ধাপে ধাপে আমি আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য আমার বারুর কান্দির যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা রাসূল পাকের মহব্বত হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না? নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বেশি মহব্বত করত। আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে তাকায়া দেখতেছেন আমার নবীজি উহুদের পাহাড়ে, যারা খানা মক্কা শরীফে গিয়েছেন আপনারা দেখবেন উহুদের পাহাড়, উহুদটা পাহাড়ের বিশাল উঁচা। এই উহুদের পাহাড়ের কাছের দিক দিয়ে একটা গর্ত জায়গা আছে। আমার নবী বললেন এই গর্তের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি যুদ্ধ করতেছি। আমার নবী বদরের যুদ্ধের পরের যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। আমার নবী যুদ্ধের পাশে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করতেছেন। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার নবীর দিকে একজন কাফের এমন ভাবে তীর দইরা রাখছে, ওই তীরটা নবীর দেহ মোবারকে মারার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যেই মাত্র দেখলাম তীরটা আমার নবীর দেহ মোবারকের দিকে মারবে, আমি হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে একটা দৌড় দিলাম। আমার নবী রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সামনে যেমন কইরা দাঁড়াইছি, আমার নবী ডাক দিয়া বলে তালহারি ও
তালহা, আমি নবী তো যুদ্ধ করতেছি, কেন আমার সামনে এসে দাঁড়াইছো? তালহা, আমি নবীর যুদ্ধ করতে কষ্ট হয়। আমার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ করতেছেন, ওই দিক দিয়ে আপনি তাকায়া দেখেন না, ওই উহুদের পাহাড়ের কোণা থেকে কয়েকটা কাফের দাঁড়ায় আছে, তীরটা একবারে আপনার দিকে তাক কইরা দইরা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তীরটা তাক কইরা দইরা রাখছে আপনাকে মারার জন্য, এই জন্য আমি সামনে এসে আপনার সামনে দাঁড়াইছি। এই যে এইমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলল, এই কথা বলার পরে ওই কাফেররা তীরটা মাইরা দিছে নবীর দেহ মোবারকের মধ্যে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহ মোবারক দিয়া তীরটা নিজের দেহ ডাল বানায়া নবীর দেহ মোবারকের সামনে দাঁড়াইছে। তীরটা আইসা নবীর দেহ, এবার তালহার দেহের মোবারকের মধ্যে ঢুকলো। তালহা তীর মধ্যে দইরা নবীর দিকে তাকায় মুস্কি হাসে। আমার নবী বলে, ও তালহা, তীর তোমার ভিতরে ঢুকছে, তুমি কি ব্যথা পাও না? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, তীরের আঘাত ভয় পাই না। যখন এই কথা বললো আর একটা তীর মারছে। নবী কয়, তালহা কেমন লাগে? বলে, ব্যথা লাগে না। যখন এই কথা বলছে আরো একটা তীর মারছে, আর একটা তীর আইসা তালহার বুক ছিদ্র কইরা কলিজার ভিতরে একবারে ঢুকে গেছে। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহার কলিজা যদি অগ্রযাত্রা হয়ে যায়, আমি আপনার সামনে থেকে একটা মুহূর্তের জন্য সরব না। কেন 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 জানেননি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বেঁচে থাকতে আপনার গায়ের মধ্যে যদি কাফেররা তীর মারে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? সাহাবীরা এমন করে নবীরে মহব্বত করত। এখন তো বাজান কেউ যদি ইচ্ছায় মরে, এটা তো সুইসাইড, আত্মহত্যা। ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের এমন কোনো মুফতি মৌলবী নাই যে তালহারে আত্মহত্যার লকব দিতে পারবে। বাংলাদেশের এমন কোন মৌলবী নাই নবীর উট কসওয়া, নবীর বিরহের যন্ত্রণা সহ্য করতে না পাইরা কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন না। নবীর সাহাবী কসওয়া, নবীর একটা উট ছিল যার নাম ছিল কসওয়া। সুবহানাল্লাহ বলেন। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, কসওয়া নবীর বিরহের যন্ত্রণা সহ্য করতে না পাইরা কূপের মধ্যে ঝাঁপ দিছে। কয়েকদিন দুনিয়াতে ছিল, সাহাবায়ে কেরাম ঘাস দেয়, উট ঘাস খায় না, উট খায় না, কিছুই খায় না, শুকিয়ে যাচ্ছে। একদিন ছাড়া পেয়ে এক দৌড় কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। নবীর মহব্বতের কারণে আত্মহত্যা করছে। এই জন্য এই উটটা হবে জান্নাতি। জোরে বলুন না, সুবহানাল্লাহ বলেন। দেখেন তালহার ঘটনাটা বাজান, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমি তালহার ঘটনাটা একটু স্কিপ করে অন্যদিকে একটা মুভমেন্ট করব, কারণ আমরা যারা আছি আমরা ওয়াজ শুনে অভ্যস্ত, কিন্তু আমল করতে চাই। ওয়াজ বড় ভালো লাগে, কিন্তু আমল আমাদের কাছে ভালো লাগে। আমি সরি, এটা আমাকে বললে হইতো না। ওয়াজ ভালো লাগে কিন্তু আমল ভালো লাগে, এই জন্য জানার নাম ইমান নয়, মানার। থ্যাংক ইউ, ইটস ওকে, ইটস ওকে, ইটস ভেরি নরমাল। জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা কন ঠিক কিনা বলেন? জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। মানতে হবে, শুধু বয়ান শুনলে হবে না, মানার দরকার আছে না নাই বলেন? আমল যেমনই করেন না কেন, নবী প্রেম 100-তে 100 থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমল যেমনই হোক না কেন, আমার মুস্তাফার মহব্বত যদি অন্তর ভরা থাকতে পারে, ওই দেহ, ওই কল আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। দুই হাত তুলে বলো, ঠিক কিনা বলেন? যদি অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকে, ওই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ আমার আল্লাহ নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়টা জোরে ছাই হয়ে গেছে, কিন্তু মুসা নবী জ্বলে নাই। জ্বলছে? বলেন জ্বলছে নি? জ্বলে নাই। মুসা নবী তো আল্লাহরে বারবার প্রশ্ন করতো, কিছু হইলেই আল্লাহরে প্রশ্ন করতো, খুব বাহানা করতো আল্লাহর সাথে। আল্লাহরে কয়, দেখেন কেমন নবী, জ্ঞানটা ফিরসার কয়, রে আমি কই রে? আমি তো জমিনের মধ্যে আইসা পড়ছেন। কয় তাই কহ? আমি না তুর পাহাড়ে ছিলাম। কয় তুর পাহাড় তো জ্বললে ছাই হয়ে গেছে। মুসা নবী আরে বাপরে কস কি? কয় হ। এবার কয় তাইলে আমি জ্বললাম না কেন? এটা তো আল্লাহরে জিগাইতে হয়। আল্লাহর দিকে, আল্লাহ একটু আমারে বলেন না, পুরা তুর পাহাড়টা, পাথরের পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল, আমি মুসা কেন জ্বললাম না? সুবহানাল্লাহ বলেন না বাবা। আল্লাহ কে, আরে মুসা, এই জায়গায় প্রশ্ন। এবার আল্লাহ ডাক দিয়ে, মুসা
তুমি মুসাও জ্বললা যাইতা, কিন্তু তুমি জ্বলো নাই কেন জানো? কারণ তোমার ভিতরে রয়েছে আমার হাবিবে পাকের নূর মোবারক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আহু আলোয়া কে রে মাওলা তুই রে। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? কারো কষ্ট হয় না তো বাবা? এটা গজল গাই না, থাক, পরে আবার কেউ গজল গায়ে সময়টা কাটাইছে। আমার যুবক ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকের মধ্যে 3টা তীর ঢুকে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়া পুরো উহুদের একবারে বালিগুলো ভিজে যাচ্ছে। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। ধরার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট লাগে না। রক্ত পড়তে পড়তে একবারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ক্লান্ত হয়ে গেছেন। এবার আবার নবী বাড়ির মধ্যে বৈশা আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিলেন। ঠিক এইভাবে কোলের মধ্যে নিয়ে আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবী কথা বলে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, এ তালহা, তোমার এখন কেমন লাগে? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো তীরের কোনো যন্ত্রণা লাগে না। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, তীরের যন্ত্রণাটা যেমনই হোক না কেন, মরার যন্ত্রণাটা আরো ভয়ঙ্কর। কথা বল না ঠিক কিনা? মরার যন্ত্রণাটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। যেই মাত্র এই কথা বললো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছ? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুস্কি মুস্কি হাসি কেন জানেননি? কারণ হলো তামাম পৃথিবীতে যতগুলো উম্মত রয়েছে, সমস্ত উম্মত মরার সময় আপনি নবীর দিদার চায়, কিন্তু আমি তালহা এত বেশি সৌভাগ্যবান। আমি তালহা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি তালহা বিদায় নেওয়ার সময় আমার চক্ষু দ্বারা আপনার চেহারা মোবারক দেখতে পাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মুবারক থেকে যখন তিনি এই মাটির মধ্যে রাখতে গেলেন, তালহাকে মাটির মধ্যে রাখতে যাওয়ার সময় ওই যে উহুদের পাহাড়ের কোণার মধ্যে কাফেররা দাঁড়িয়ে ছিল, এরা ওই জায়গা থেকে একটা পাথরের টুকরা মারলো। টুকরাটা আয়েশা নবীর মাথা মুবারকের মধ্যে পড়লো। আমার নবী মাথা মুবারকের মধ্যে হাত দিলেন। মাথা মুবারকের মধ্যে হাত দিয়া আমার নবী একদিক দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়, আরেক দিক দিয়ে নবী মাথা মুবারকের মধ্যে হাত দেয়। আমার নবী মাথার মধ্যে হাত দিয়ে দেখতেছেন রক্ত মুবারক পড়তেছে। আমার নবী যেই মাত্র এইভাবে মাথাটা উঁচু কইরা তাকাইছে, আমার নবীর জবান মুবারকের মধ্যে আরেকটা পাথর মারছে। ওই পাথরটা নবীর জবান মুবারকের মধ্যে পইরা আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ইসলাম সাইফি আল কদরি সাহেব। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর জবান মোবারকের মধ্যে পয়রা দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। এই ঘটনাটা আমি কেন বলি বাজান? এই ঘটনা শোনার পরে পুরো আরবের জমিনে ছড়ায় গেল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই দিক দিয়ে নবীর একজন প্রেমিক ছিল, বড় পাগল। আমার নবীর একজন পাগল ছিল, যিনার নাম ছিল ওয়াসকারনি। এই ওয়াসকারনি তিনি কিন্তু মক্কার মানুষ নয়, তিনি কিন্তু মদিনার মানুষ নয়, তিনি ভিনদেশী একজন মানুষ ছিলেন। এই ওয়াসকারনি বসে বসে ধ্যান করতেছেন। ধ্যান করার সময় ওয়াসকারনির পাশে দিয়া একজন লোক যায় আর ডাক দিয়া বলে, ওয়াসকারনি পাগলা, তুমি এই জায়গার মধ্যে বৈশা বৈশা ধ্যান করো, অথচ তুমি যেই নবীর জন্য পাগল, ওই নবীর দন্ত মোবারক তো উহুদে শহীদ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, যেই মাত্র আমার কানের মধ্যে এই কথাটা বাজলো, আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিলাম, পাথর নিয়ে একটা দাঁত ভাঙলাম। এ ফোলাফান, ও যুবক ভাইরা, প্রেম কইরা টাকা খায়া যে হাতটা কাটে না, হালাল না হারাম? জোরে বলেন কি? আরো জোরে কন্যা কি? আছে না নাই? আরো জোরে। এ কবির ভাই, আছে না নাই? আরো জোরে। সেকাটা খাইলে 8টা কাটে, ভালোবাসার প্রমাণ দেয়, অথচ এই হাত কাটা হারাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন না কি? হাত কাটা হলো হারাম,
নিজের হাতে নিজের দেহকে ক্ষতি করা, কাটা করা, কর্তন করা হারাম। অথচ ওয়াজ করেনি পাগলা পাথর দিয়া নিজের দাঁত ভাঙতাছে। একটা দাঁত ভাঙ্গা ডাক দিয়া কয় নবীর যদি এই দাঁত না ভাঙ্গা যদি এই দাঁত ভাঙ্গে। পাগলা আবার এই দাঁত ভাঙলো, আবার কয় নবীর এই দাঁত না ভাঙ্গা যদি এই দাঁত ভাঙ্গে। আবার এই দাঁত ভাঙছে, আবার কয় নবীর এই দাঁত না ভাঙ্গা যদি এই দাঁত ভাঙ্গে। এবার পাগলা আবার এই দাঁতটা ভাঙছে। এমন কইরা ভাঙতে ভাঙতে ওয়াজ করেনি পাগলা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি রহমাতুল লিল আলামিনের ভালোবাসায় আমি আমার সমস্ত দাঁতগুলো ভেঙে ফেললাম। সাহাবায়ে কেরাম যখন পোশাক নিয়ে ওয়াজ করেনের কাছে গেল, ওয়াজ করেনের কাছে যাওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, ওয়াজ করনি তুমি নবীর এত বেশি মহব্বত করতা, নবীর ভালোবাসার কারণে তোমার দাঁতগুলো ভেঙে ফেলছো। ওয়াজ করেনি তাহলে জীবিত অবস্থায় কেন নবীর সাথে দেখা করলে না? ওয়াজ করেনি ডাক দিয়া বলে, সাহাবী আমি কেমনে যাব নবীর দরবারে? আমি যদি আমার নবীর দরবারের মধ্যে চলে যাই, আমার বাড়ির মধ্যে আমার মা জননী আছে, এই মা জননী নিজে হাঁটতে পারে না, আমার মা নিজের হাতে খাবার খাইতে পারে না, আমার মা নিজে গোসল করতে পারে না। নবীর সাহাবী আমি কেমনে যাব নবীর দরবারে? আমি যদি নবীর দরবারে যাই, আমার মা জননীর খেদমত কে করবে? আমার মাকে কে খাওয়াইয়া দিবে? আমার মাকে কে গোসল করাইয়া দিবে? এই জন্য নবীর সাহাবী, এই জন্য নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ওয়াজ করুনি রে, নবীরা তো ভালোবাসা, মায়ের ভালোবাসার কারণে নবীর কাছে গেল না, নবীর কাছে গেল না রে পাগলানো, মারে এত বেশি ভালোবাসো। এই জন্যই তো নবী ডাক দিয়া বলছে, রেদর রব্বি ফি রেদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আর মা বাবা রাগ করলে আল্লাহ সন্তানের উপর রাগ করে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওয়াজ করনি পাগলা নবীরে ভালোবাসে, নবীরে ভালোবাসে কিন্তু নবীর সাথে দেখা করতে যাইতে পারে নাই মায়ের জন্য। মায়ের খেদমতে সমস্যা হবে এই জন্য নবীর দরবারে যায় নাই, কিন্তু নবী তারপরেও জুব্বা মুবারক পাঠাইয়া দিছে। এই জন্য আমার বারুর কান্দির যুবক ভাইরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদেরকে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর জবানটা ছেড়ে দিয়ে বলেন, না আছে না নাই? আমাদের এখনকার ইয়াং পোলাপানগুলো এমন হয়ে গেছে, মাগরিবের সময় ঘর থেকে বের হয়, বাবা ডাক দিয়া বলে, ও ফুত তুই কই যাস? পোলাটা উল্টা ধমকটা দিয়া বলে, বুড়া বেড়া ফ্যান ফ্যান করেন কেন? আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই? আর মায় ডাক দিয়া বলে, ফুত তোর বাবা তোরে ডাক দিল কেন? এই কথাটা বললি, কয় এই বুড়া বেডিও বেশি কথা কয়। আছে না নাই বলেন? এই জোরে বলেন না, আছে না নাই? এটা বন্ধ হবে, জোরে বলেন চলবে না, বন্ধ হবে। মা বাবার সাথে সৎ ব্যবহার চাই কি চাই না? মুরব্বীদের সম্মান চাই কি চাই না? বলেন কবরে চাইতে হবে, হিসাব দিতে হবে, দুই হাত তুলে বলো ঠিক কিনা বলেন? কবরে যাইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা বাবার মনে কোনোদিনও আঘাত দিবেন না। আমারও তো নতুন করে কি চিনাইতাম বাজান, কদ্দুর জোরে আর কথা বলতে পারতাম, আপনারাই তো জানেন। কারণ এই কবির ভাই আমার প্রায় কইতো, এত আস্তে আজান দেন কেন? কবির আমার প্রায় বলতে, এত আস্তে আজান দেন কেন? আমার আজানে তার জোরে হয়, ঠিক নিও। এখন দেখছেন নি এখন কি বানাইছে এটারে? আমি আমার আম্মারে কই, আম্মা এই ফলা ফানিগুলো শোন না ভাই, আমার লগে তো তোমার লগে দীর্ঘদিনের পরিচয়, এজন্য একটু কইয়া দেয় মনে কষ্টটা। আমি আমার আম্মারে ডাক দিয়ে কই, আম্মা আমি তো ওয়াশ করতে গেলে আমার গলাটা বৈশা যায়, এখন কি করব? গজল একটা টান দিলে দিই গলা শেষ, এরপরে আর কইতে পারি না, বুঝছেন নি? তো আমার আম্মা আমার ডাক দিয়ে কয়, এদিকে আয়। আইসি একটা মাহফিলে গেছি তো, সবগুলো হাদিয়ে, একটা হাদিও খরচ করেই নাকি, পকেটে যা আসলে ওটা খরচ করছি। তো আম্মারে গিয়া কই, আম্মা ধরেন এই হাদিয়াটা, একবার সব দিয়ে হাদিয়া বের করে আম্মার হাতের মধ্যে দিছি দিয়া কই, আম্মা আমার তো গলা বৈশা যায়, এখন কি করতাম কন্ট্রোল? তো আমার আম্মা ডাক দেয়, বাজান তোর আমি দোয়া করে দিলাম। দেখবেন মায়েদের একটা খাস লোক কি, মাথায় এবার হাতটা নিচে কইব, আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তোর তুই হায়াত দে, ঠিক কিনা বলেন না? তো আমার আম্মা এটা কয়ে কয়, যা তোর আমি দোয়া করে দিলাম, দেখবি এমনও দিন আসবে তুই ঘন্টার পর ঘন্টা বয়ান করবি কিন্তু গলা আর বসবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই যে ফরিদগঞ্জ চিল্লে আইছি, ছাড়তে চায় না, বহু কষ্ট ছাড়ছি, চাইলে আইছি আবার এখানে, এই যে এখানেও এক কথা বলতাছি, ওই দিন মা দোয়া করে দিছে, চলতাছে এইভাবে। মারহাবা কন না, আরো জোরে বলেন না মারহাবা বলেন। এগুলো হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া। আমি এখনো গাড়ি বের হলে
আমি আমার বেকারির সামনে যখন যাই, আমি পুরো রোডের মধ্যে আমার ভাইয়ের ফাওটা ধরে সালামটা কইরা এরপরে আমি হাতে চুমা দিয়া যাই। মানুষ সবাই ডাক দিয়ে বলে, ভাইটা কি আপনার ছেলে? কয় আমার ছেলে। আমার বড় ভালো লাগে। আমরা এগুলো কইতেন, আরে এন সালাম দিব, আমার আব্বাই তো রিক্সা চালায়, আমার আব্বাই তো খেতে বদলি দেয়। এখন ফলামানগুলো এমন হয়ে গেছে, স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড আসলে তখন আর বাবাকে চিনে না। রাইট রাইট, টেল মি প্লিজ। কলেজ ফ্রেন্ডের সাথে হাঁটলে যদি দেখে বাবা একটু পুরান শার্ট পরে আর লঙ্গি পরে হাঁটতেছে, তখন আর বাবার দিকে তাকায় না, অন্যদিকে ফিরে তাকায় থাকে। কারণ ওই ফ্রেন্ডের কাছে মান সম্মান যাবে যদি বাবার পরিচয় দেয়। আছে না নাই বলেন না? হ্যাঁ, তুমি বুঝো না ভাই, তোমার বাবা যদি আজকে পুরান শার্টটা গায়ে দেয়, এটা তোমার জন্য, ঠিক কিনা বলেন? বাবা যদি পুরান লঙ্গিটা পরে, এটা তোমার জন্য। বাবা যদি পুরান জুতাগুলো এখনো ইউজ করে, এটা তোমার জন্য। কারণ বাবা বলে, আমি যদি নতুন একটা শার্ট পরতে যাই, আমার সন্তান ভালো একটা ড্রেস পরতে পারবে না। ওই তুমি কি মনে করো তোমারই শুধু হোটেলে খাইতে ইচ্ছে করে? বাবার কি মন চায় না? বাবাকে আল্লাহ জিহ্বা দেয় নাই? বাবাকে আল্লাহ চাওয়া পর আর ইচ্ছা আকাঙ্ক্ষা দেয় নাই? ফিলিংস দেয় নাই? বাবাকে আল্লাহ দিছে, কিন্তু বাবা সেগুলোকে কন্ট্রোল করে রাখে। কারণ কি? বাবা বলে, আমি যদি আমার জিহ্বাকে কন্ট্রোল করি, আমার সন্তান ভালো খেতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন না? বাস্তব কথাগুলো বলছি, বাস্তব কথাগুলো। দিলকে নরম করে দিয়ে কথাগুলো শুনতে হবে। এখান থেকে মারা গেলে এখানেই স্থান, এখান থেকে মারা গেলে এখানেই স্থান। বাহাদুরি আর করে কি হবে? ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কি হবে? এত গৌরব এত সম্মান দিয়ে কি হবে? যদি নিঃশ্বাসটা বের হয়ে যায়, আমি লাশ হয়ে যাব। আমার পাগড়ি খুলে ফেলবেন, দামি ঘড়ি খুলে ফেলবেন, ব্লেজার খুলে ফেলবেন, কোটটা পাঞ্জাবি সব খুলে ফেলবেন, আমার দেহটা কুয়াশার মধ্যে রেখে দিবেন, উপর থেকে কুয়াশা পড়বে, আমার কোনো ক্ষমতাই নাই যে কাউকে বলবো একটা কম্বল দেবো আমার গায়ের মধ্যে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমতের মধ্যে অনেক রহমত পাওয়া যায় বাজান। জীবনে কোনোদিনও বাবার অপর দমক দিয়ে কথা বলবেন না। এ বারুর কান্দির যুবক ভাইয়েরা, আমি পায়ের মধ্যে হাত দিয়া বলি, রে বাবা, আমি পায়ের মধ্যে একবারে হাত দিয়া বলি, বিশ্বাস না করলে মা বাবার কদমের মধ্যে পইরা তাইকা দেখো আল্লাহর কত রহমত, আল্লাহর কত রহমত। জীবনে বাবারে ধমক দিয়া কথা বলবা না, জীবনে মাকে ধমক দিয়া কথা বলবা না। যদি মা বাবার কথা মতো চলো, দেখবা আল্লাহর রহমত শুধুমাত্র আসতেছে। দেখবা তুমি বিদেশ যাইতে আটকে যাও, মায়ের কদমের মধ্যে পইরা যাও, মারে ডাক দিয়া বলো, ও মা, মা আমার জন্য একটু দোয়া করেন না, বিদেশে যেতে পারি না। তোমার মা যখন নামাজের মুসল্লাটায় বইসা ডানে বামে সালাম ফিরে যখন আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিবে, খোদা কি কসম, আল্লাহ বলেছেন, মা যদি কোনো সন্তানের জন্য হাত বাড়ায়, ওই সন্তানের ওই মায়ের হাত আল্লাহ খালি হাতে ফিরায় না। মসজিদের ইমাম সাহেবের দিকে দৌড়াবো, হুজুর আমার জন্য দোয়া করেন, অথচ মায়ের খাবার দেয় না। আছে না নাই বলেন? এই জুড়ে বলেন, আছে না নাই বলেন? মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মেয়ে অসুস্থ, অথচ বাড়িতে মায়ের খাবারের টাকা দেয় না। কথা বলেন না ঠিক কিনা বলে? যাও বিবি নিয়া ঢাকার মধ্যে থাকে, বাসা ভাড়া নিয়া, অথচ বাবা বাড়ির মধ্যে না খায় বাড়া যায়, খোঁজ খবর নেয় না। এ মিয়া কি হবে? তোমার সন্তান কেন তোমার থেকে শিখতেছে, ওই ফোলা ভাববে, বড় হইলে ভাববে, আমার বাবা তো আমার দাদারে খাবারের টাকা দেয় না, এই দাদারে বাড়ির মধ্যে রাখছে, এটি যখন বুড়ো হবে এটিরও বাড়ির পড়ে, আমিও বউ নিয়ে টাকা থাকবো। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবেন। এত লাইফটাকে এত ইজি মনে করবেন না, এত ইজি মনে করেন না। বিয়াটা করাইলে বউটা ঢাকা যায়, ছোট একটা বাসা নিয়ে কয়েকটা হাড়ি পাতিল নিয়ে সংসার শুরু করে, বাপ মারার খোঁজ খবরই নাই। আছে না নাই বলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। খুব সাবধান, খুব সাবধান। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলো বড় তিক্ত লাগবে, কারণ আল্লাহ মুররুন, সত্যই হলো তিতা। বাবা মার খেদমত করবেন, মনে রাখবেন, বাবা যেমনই হোক না কেন বাবা, মা যেমনই হোক না কেন মা। কথা কর না ঠিক কিনা? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীর দরবারে এসেছেন। আসার পরে নবীর কাছে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা দুঃখ নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, হঠাৎ করে তুমি আবার কেন চোখের পানি ফেলায় কান্দো? আবু হুরায়রা ডাক
দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার মজলিস থেকে বাড়ির মধ্যে যাই আমার মা আমারে লাঠি দিয়া মারে, আমার মা আমারে লোহা গরম কইরা ছেকা দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হাদিসের দরস নিয়ে নিয়ে বাড়ির মধ্যে যাই, আমার মা আমারে বারবার মারে। নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা, কেন তোমার মা তোমাকে মারে? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মারে কারণ হইল আমার মা এখনো মুশরিক, কিন্তু আমি মুসলমান হয়ে গেছি। আমার মা এখনো মুসলমান হয় নাই। আমার মা আমারে বারবার বলে এ আবু হুরায়রা, এ আব্দুর রহমান, এ আব্দুল উজ্জা, তুমি কেন মুহাম্মদের কাছে যাও? মুহাম্মদের কাছে আর যাইবা না। এইগুলো বইলা বইলা আমারে শুধুমাত্র মারে। আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করো, অভিযোগ করোনি? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করি না। আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা, তোমার মা যদিও তোমার মারে, কিন্তু মায়ের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া যাবে না, কারণ মা তো মা। মা মুশরিক হইল মা, মা হিন্দু হইল মা, মা খ্রিস্টান হইল মা, মা বৌদ্ধ হইল মা। কথা বল না ঠিক কিনা? কারণ একজন মুসলমান মা তোমার পেটের মধ্যে নিয়ে যেমন কষ্ট করেছে, একজন হিন্দু মাও তার সন্তান পেটের মধ্যে নিয়ে তেমন কষ্ট করেছে। এই জন্য ইসলাম কখনো কাহার প্রতি অবিচার করে না। আমার নবী ডাক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি এখন কি চাও? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। এই কথা বলার পরে আমার নবী যেই মাত্র আল্লাহর দুয়ারে হাত বাড়াইছে, আবু বকর একটা দৌড় দিয়ে নবীর মজলিস থেকে বের হয়ে গেল। নবীর সাথে হাত না মিলাই একটা দৌড় দিয়ে বের হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যায় দরজার মধ্যে নখ দিছে, ডাক দিয়া বলে আম্মা। ভিতর থেকে আবু হুরায়রা বলে কান্দে, আর ডাক দিয়ে বলে বাবা আবু হুরায়রা রে, আমি তোরে কত বেশি জ্বালাইছি, আমি তোরে কত বেশি কষ্ট দিছি রে আবু হুরায়রা, তুই আমারে মাফ কইরা দেস না বাবা, মাফ কইরা দে। আবু হুরায়রা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে আমার আর বুঝতে বাকি নাই, জগতের মানুষ, আমার মা হঠাৎ কইরা দরজা করলো, আমি ঘরের মধ্যে ঢুকার পরে মা আমার জরে বুকের মধ্যে নিছে, আমার বুকের মধ্যে নেওয়ার পরে আমার মা জনে ডাক দিয়া বলে আব্দুর রহমান, ও আবু হুরায়রা, আমার নবীর কাছে নিয়ে যাও, নিয়ে যাও, কারণ আমি নবীর সাথে বড় বেয়াদবি করেছি, আমি তোমার উপর বহু অবিচার জুলুম করেছি, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবীকে নবীর সাহাবীর মা এমন ভাবে যন্ত্রণা দিত, কিন্তু নবী তারপরে উল্টা প্রতিবাদ করার কথা বলে না, কারণ মা জানে একটা সন্তান পেটের মধ্যে ধারণ করা কত কষ্ট। যুবক ভাইরা, আমি তোরে কেমনে বুঝাইতাম? তুমি আমি একদিন বেশি খেয়ে ফেললে ঠিক মতো হাঁটতে পারি না, আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খেলতে পারি না, অথচ তোমার মা আমার মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাম করে নিয়ে চলছে। এই কুয়াশার মধ্যে সকালবেলা উঠা তোমার মা কলস দিয়ে পানি পুড়াইছে, সকালবেলায় হাড়ি পাতিল গুলো মাইজা সকালবেলায় কুয়াশার সকালে তোমার জন্য রান্না করছে, তোমার পেটের মধ্যে নিয়ে কত কষ্ট রে মা, কষ্ট করছে। তোমার মা হঠাৎ করে খাবারের প্লেটটা হাতের মধ্যে নিছে, যেই মাটা আজকে কবরের মধ্যে। ও যুবক, তুই কেন বুঝাস না? ও মুরব্বী, কেন বুঝান না? আপনার মা খাবারের প্লেটটা হাতের মধ্যে নিছে গো, যেই মাত্র খাবারের লোকমাটা মুখের মধ্যে দিবে, আপনি পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে, একটা লাথি মারার কারণে আপনার মায়ের হাত থেকে প্লেটটা জমিনের মধ্যে পড়ে গেছে। আপনার মা জিহ্বাতে কামড় দিয়া আপনার মা ঘরের মধ্যে একটা দৌড় দিছে রে বাবা, দৌড় দিয়া যায় দরজাটা আটকে চোখের পানি ফেলে কান্দে। বাহির থেকে শাশুড়ি ডাক দেয়, ও বৌমা, হঠাৎ করে কি হয়ে গেল? আপনার মা কিন্তু কোনো কথা বলে না। আপনার মা কোনো কথা বলে না রে যুবক, আপনার মা শুধুমাত্র বলছে কিছু হয় নাই, কিছু হয় নাই, অথচ মায়ের কলিজাটা উল্টে গেছে, এমন জোরে লাথি মারছ। তারপরেও মা কয় কিছু হয় নাই। কেন জানো নি? কারণ আমার মা ডাক দিয়া বলে
আমার জাদুমণি আমার লাঠি দিয়া কলিজা উল্টাইছে, মানে আমার জাদুমণি আমার পেটের মধ্যে ভালো আছে। কথা কর না ঠিক কিনা? এই জন্য যুবক আমি কেমনে বুঝাইতাম, এই মাহফিল অভিনয়ের জায়গা নয়, এই মাহফিল রঙ্গমঞ্চ করার কোনো জায়গা না রে। তোর মা তোর পেটের মধ্যে এমন ভাবে ধারণ করছে, তুই লাঠি দিয়ে আমার কলিজাটা উল্টাইয়া দিতি। তুই যখন সর্বশেষ দুনিয়ার মধ্যে আসছ, তুই এই মায়ের প্রসব বেদনা এমন ভাবে বেদনা শুরু হয়ে গেছে, মা সবার ডাক দিয়ে কইতো আমার একটা ছুরি দেন, আমি আমার কল্লা কাইটা ফালাবো। প্রসব বেদনা আমার আর সহ্য হয় না, এত তীব্র যন্ত্রণা সহ্য কইরা মা তোরে একবারে ভূমিষ্ঠ করলো। দুনিয়ার মধ্যে আসো ও যুবক, দুনিয়ার মধ্যে আসো। এই দুনিয়ার মধ্যে আইসা তুমি যখন বড় হইতেছ, মা তোমারে বুকের দুধ পান করায়, তোমারে ডান পাশ দিয়ে ঘুম পাড়াইয়া দেয়, ডান পাশে প্রস্রাব কইরা দাও, বাম পাশে ঘুম পাড়াইয়া দেয়, বাম পাশে প্রস্রাব কইরা দাও। তারপরে মা ডাক দিয়ে বলে, ও সন্তান টেনশন করিস না, ডান পাশে প্রস্রাব করছিস কি হয়েছে, বাম পাশে প্রস্রাব করছিস কি হয়েছে, আমি মা যেই জায়গার মধ্যে ঘুমাইছি এই জায়গাটা তো এখনো শুকনা আছে। মা ভিজা জায়গার মধ্যে শুয়ে আপনার ডান ওই শুকনা জায়গায় শোয়াইতো, ওই জায়গার মধ্যে আপনি প্রস্রাব কইরা দিতেন, মা আপনার বুকের মধ্যে ঘুম পাড়াইতো। মা ডাক দিয়া বলে, সন্তান তোর ডানে বামে যদিও প্রস্রাবে ভিজা যায়, এখনো তো মায়ের বুকটা শুকনা আছে, মা আপনার বুকের মধ্যে ঘুম পাড়াইতো। কথা কন না ঠিক কিনা? যুবক তুমি অসুস্থ হয়ে যাও, দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব চলে আসে, কিন্তু এশারের আজান দিলে বন্ধুগুলো ডাক দিয়া বলে, বন্ধু আজকে যাইতাছি তোর জন্য দোয়া করি, বন্ধু তুই ভালো থাক। বন্ধুগুলো রাত 9টা 10টার মধ্যে বিদায় নিয়ে যায়, কিন্তু তোমার মা এমন মা, তুমি 2টা বাজায় চোখ মিল্লা তাকায়া দেখবা তোমার মা এখনো বিছানার মধ্যে বইসা বইসা শুধুমাত্র তসবিহ জপে, তসবিহ জপে, তসবিহ জপে। আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানরে এমন রোগ দিছেন, ও আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায়া দেন, সন্তানের রোগটা আমি মাকে দিয়া দেন। কথা কর না ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাব জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহর দিয়ে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহর দিয়ে আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো বিজল গুয়ে বুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে। কথা কন্যা ঠিক কিনা? ওরে কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে। ওরে অসুখ হইলে দেখি চাহা আমার মায়ের রইছে বিছানায় পয়সা গো। আল্লাহু আকবার বলে। ওরে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের রইছে বিছানায় পয়সা গো। আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা ছেড়ে দিয়ে বলেন না মা। আরো জোরে বলেন মা, বলেন মা, আরো জোরে বলেন মা। হ্যাঁ যুবক, আমি তোমারে কেমনে বুঝাইতাম? যার মা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা। এখনো বাড়ির মধ্যে গেলে মার শাড়িটা এখনো সুকেশের মধ্যে সাজানো দেখা যায়, এখনো বাবার ঘরের মধ্যে গেলে এখনো বাবার ইউজ করা ব্যবহার করা জুতাগুলো দেখা যায়, কিন্তু বাবারে বাবা বইলা ডাক দেওয়া যায় না, মারে আর কোনোদিনও মা বইলা ডাক দেওয়া যায় না। ওই মা তো কবরের মধ্যে পড়ে আছে রে, ওই বাবা তো কবরের মধ্যে পড়ে আছে। বাবা শুধুমাত্র ডাক দেয়, ডাক দিয়া কয় আল্লাহ বাবা আমার জন্য শুধুমাত্র দোয়া কর, তোর দোয়ার বদৌলতে আল্লাহ কবরের আযাব মাফ করবে। কথা কর না ঠিক কিনা?